দেখো, তাহলে কেমিস্ট্রি হচ্ছে দশম অধ্যায়ের ধাতু ও অধাতু অধ্যায়ের আমরা হচ্ছে ওইটার মধ্যে ছিলাম। প্রথমত এটা কি যে আকরিক ভস্মীকরণ। আমরা বলছিলাম যে ভস্মীকরণ জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো আকরিককে তার গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে পোড়ালে পরে সেখান থেকে পানি অথবা কার্বন ডাই অক্সাইড আউট হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে প্রথমে যেটা আছে এখান থেকে আমাদের কি হবে, এই পানিটা নাই হয়ে যাবে, কি থাকবে Fe2। এটা কিন্তু হচ্ছে তোমার 3 প্লাস পানি H2, আসলে 3 ওগুলো দেওয়ার দরকার নাই আপাতত। এখন জিঙ্ক, এখানে আছে কার্বনেট, তাহলে থাকবে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। আর এখান থেকে থাকবে কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO। আবার তাপজারণ কি, তাপজারণটা হচ্ছে ওইটার উল্টাটা, ওইটা ছিল অক্সিজেনের অনুপস্থিতিতে, দেখো কোনো অক্সিজেন নাই ভিতরে, আর এখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে পরে কি হবে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ যাদের সাথে সালফার আছে শুধুমাত্র তাদেরকেই তাপজারণ করতে হয়, কারণ সালফারকে আউট করার বুদ্ধি হচ্ছে তাপজারণ করা। তাহলে কি হবে, Pb বা লেড অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড, আর এই জায়গায় থাকবে হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড। এখন যদি সমান্তরাল করতে চাও দিতে পারো। তাহলে ওকে, এখন একটু ভুল আছে, এখানে 2 হবে, ডাবল হবে। এটা ছিল হচ্ছে তাপজারণ আর আকরিকের ভস্মীকরণ। এরপর ছিল কি 4 নাম্বারটা, ধাতব অক্সাইড মুক্ত ধাতু রূপান্তর করা। ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, এটা করতে হলে আমাদের আসলে তোমার এটাকে কি বলে, তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিতে হবে। তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিতে হবে, এটা একটু দেখানো দরকার। যে প্রথমে দেখো এখানে কিছু ধাতুর একটা টেবিল দেওয়া আছে, সক্রিয়তা সিরিজ দেওয়া আছে, যেরকম হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। এগুলোকে আলাদা করতে হলে আমাদের কি করা লাগবে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটাতে হবে। তারপরে মনে রাখতে হবে এরপরের 3টা, জিঙ্ক, আয়রন আর হচ্ছে লেড, এটাকে মুক্ত করতে হলে কি করা লাগবে, যে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ করতে হবে, যে আমরা বলছিলাম কার্বন বিজারণ বা তাপজারণ। ঠিক আছে, এরপরেরটা কি বলছে, কপার, মার্কারি এবং গোল্ড যেটা আছে, না সরি, সিলভার যেটা আছে, একে